গানের মধ্যে টান দেওয়ার পর লক্ষ লক্ষ টাকা যার সামনে হাজির হতো, ওই মাইকেল জ্যাকসন সে চিন্তা করতেছে আমি একদিন বাঁচব না, 2 দিন বাঁচব না, 150 বছর আমি এই দুনিয়াতে বাঁচতে চাই। আমার আল্লাহ জানায়া দেয় ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি শুনে রাখো, মৃত্যু যখন তোমার নিকটবর্তী হবে, কেউ জানে না কখন কার মৃত্যু হবে। আমি আপনি যারা এখানে বসে আছি, বলেন তো কখন মরব? জানা আছে? কেউ বলতে পারবে? বলার টাইম নাই। কারণ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আসলেন নবী সুলাইমানের কাছে। যখন আজরাইল আসার পর নবী সুলাইমানকে বললেন, ও নবী সুলাইমান, আমার আল্লাহর আদেশ, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার রূহটুকু নেওয়ার জন্য এসেছি। নবী সুলাইমান আজরাইলকে ডাক দিয়ে বলেন, ওরে আজরাইল, দেখো না, এত সুন্দর একটা কাজ আমি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিলাম। কি কাজ নিলেন? বলে, এমন একটা ঘর, আমার মাওলার ঘর, যেই মাওলার ঘরে বান্দারা ইবাদত করে, এমন একটা ঘর নির্মাণ করতেছি। সুলাইমান নবীর কথা সবাই শুনতো, জিন জাতিরা পর্যন্ত নবী সুলাইমানের কথা শুনতো। শুধু জিন জাতিরা শুনতো না, পশু পাখিরাও নবী সুলাইমানের কথা শুনতো। বাতাসও পর্যন্ত নবী সুলাইমানের কথা শুনতো। কারণ একমাত্র পাওয়ারওয়ালা ছিলেন আমার মাওলা, ওই পাওয়ার নবী সুলাইমান নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমানের দরবারে আজরাইল হাজির। আজরাইল এসে বলেন, ও নবী সুলাইমান, যেতে হবে। আল্লাহ ডাকলেন। এবার নবী সুলাইমান বলে, ভাই আজরাইল, আমাকে কি সময় বাড়ায়া দেওয়া যায় না? আজরাইল ডাক দিয়ে বলেন, ও নবী সুলাইমান, আপনার সময় যদি বাড়াইতে হয়, আমার মাওলার কাছে আবদার করেন। কারণ আমার ডিউটি হইছে মানুষের জান নেওয়া। আমার আল্লাহ যে অনুমতি দিয়েছেন, এর থেকে বেশি কিছু করতে পারি না। সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তুমি তো জানো এই দুনিয়াতে জিন জাতি একমাত্র আমার কথা শুনে। যে জিন জাতিরা জানে আপনার একটা ঘর, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যেই মসজিদ সুলাইমান নবী করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদটা নির্মাণ করলেন জিন জাতি দিয়া, ওই জিন জাতিরা পাহাড়ের তলদেশ থেকে, নদীর তলদেশ থেকে পাথর এনে এনে যেই ঘরটাকে তৈরি করলেন। এবার নবী সুলাইমান আল্লাহর কাছে আবদার করলেন, আমার আল্লাহ জানায় দেয়, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু লাঠিতে বর করে দাঁড়ায় থাকবেন, আপনাকে ভয় করে জিন জাতিরা মসজিদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর! ও যুবক, ও পর্দালের মা, আমিও তো একটা যুবক সন্তান, আমার সামনে যুবক ভাইয়েরা বসে আছো। একবার কি মনে হয় না দুনিয়ার থেকে চলে যেতে হবে? কি নিয়ে যাব? অহংকার করে কোনো লাভ নাই, অহংকারী করে কোনো ফায়দা নাই রে যুবক। ও পর্দালের মা, এই দুনিয়ার থেকে সবাইকে যেতে হবে। তবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বর করে দাঁড়ায় রইলেন। আজরাইল জানটা লয়ে গেলেন। ওইদিকে জিন জাতিরা তাকায়া তাকায়া দেখতেছে নবী সুলাইমান লাঠি লয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান হাতে লাঠি নিয়ে বর করে দাঁড়ায় আছেন।
এবার জিনজাতিরা তাকায় তাকায় দেখতেছে, সাবধান, কোনো কাজ যদি না করি তাহলে নবীর হাতে যে লাঠি আছে এই লাঠির বাড়ি আমাদের শরীরে পড়বে। জিনজাতির ভিতরে একটা ভয়। এবার কিছুদিন পর যখন প্রায় 1-2 মাস না 6 মাস যখন হয়ে গেছে, আস্তে আস্তে করে নবী সুলাইমানের যে হাতে যে লাঠিটা ছিল ওই লাঠির গোড়ার মধ্যে বর করে যে মাটির মধ্যে ছিল ওই দিকে গুনে আপনার টুকরো টুকরো করে লাঠিটা অল্প কিছু খেয়ে ফেললেন। আস্তে আস্তে করে নবী সুলাইমান জমিনের মধ্যে পড়ে গেলেন। এতদিন পর্যন্ত জিনজাতিরা নবী সুলাইমানকে ভয় করলেন। নবী সুলাইমানকে ভয় করে ওই যে গড়, আল্লাহর গড় কানায় কাবা, প্রথম মুসলমানদের যে প্রথম কেবলা, ওই কেবলা নির্মাণ করেছেন নবী সুলাইমান। আমার আল্লাহ জানায়া দিলেন, আমার নবীকে 1 সেকেন্ড সময় দেই নাই। এই দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পালায়ান তুমি করতে পারবা না। কারণ যেই পয়গম্বর আমার আপনার নবী, যেই নবীর জন্য শুধু দুনিয়ার যত কিছু আছেন সব পাগল না, বলে আসমানের উপরে যারা আছেন সবাই নবীর জন্য পাগল। যেই নবী দুনিয়াতে থাকতে পারে নাই, ওফাত হয়েছেন, দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, মায়ার নবী বলেন এই দুনিয়ার থেকে যারা আলমে বরজখে যাবে, মানুষের মৃত্যুর পর প্রথম যে গাটি হলো সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। কবর চিনেননি? ওই কবরের মধ্যে বাতি আছে, বালিশ আছে, এই কনকনে শীত, লেফ গাই দিয়াও শরীরকে আরাম করা যায় না। ওই অন্ধকার কবরের যুবক কিভাবে আমি একা একা থাকবো, তাও আবার কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। মৃত্যুর পর একবার চিন্তা করো, এই দুইটা চোখে তুমি একসাথে লাগায়া চিন্তা করো, যেই দুইটা চোখ দিয়া দুনিয়া দেখো, যেই দুইটা হাত দিয়া তুমি দুনিয়ার সব আসবাবপত্র তুমি ধরতে পারো, ওই চোখ, ওই হাত, ওই অঙ্গগুলা পর্যন্ত তোমার অবশ হয়ে যাবে। যে মাইকেল জ্যাকসন 150 বছর পর্যন্ত দুনিয়াতে বাঁচবেন, মাইকেল জ্যাকসন 50 হওয়ার আগে আমার আল্লাহ আজরাইল পাঠায়া দিলেন। আজরাইল পাঠায়া দিলেন। মাইকেল জ্যাকসন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। যেই মাইকেল জ্যাকসন বাঁচতে পারে নাই, কারণ ওই মাইকেল জ্যাকসন যে কানাটা খাইতেন, ওই কানাটা 2 জন না 3 জন না 5-7 জন ডাক্তার চেকিং করে কানাটার সামনে দিতেন। বলেন তো আমরা যারা এখানে বসে আছি, কানা খাওয়ার সময় কোনো চেকিং দেওয়া হয়? হ্যাঁ, কারণ মাইকেল জ্যাকসনের কানার মধ্যে কোনো বেজার আছে কিনা ওইটাও দেখার জন্য ডাক্তারের প্রয়োজন ছিল। বান্দারে এমন ফিটিং করছে, বান্দার শরীরে কোনো রোগ আছে কিনা ওইটাও দেখার জন্য ডাক্তার নিয়ে যেত। হঠাৎ করে মাইকেল জ্যাকসনের 50 হওয়ার আগেই তার শরীরটা যেন হিমশিম খাইতেছে, অসুস্থ অসুস্থ ভাব। এবার ডাক্তারকে বললেন আমি একটু বিশ্রাম করতে চাই। মাইকেল জ্যাকসন বিছানায় যাওয়ার পর যখন ঘুম চোখের মধ্যে এসে গেল, কিছুক্ষণ পর ডাক্তাররা তাকায়া দেখে মাইকেল জ্যাকসনের পুরা শরীরটা ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। আমার আল্লাহ ওইটাই জানাইতে চায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, যতই চেষ্টা করি না কেন। তবে মৃত্যুর হওয়ার আগে আমার 4টা গুণ অর্জন করার প্রয়োজন আছে। আমার আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ সময়ের কসম, কে বলেন সবাই ক্ষতিগ্রস্ত। সবাই বলতে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসবে সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। কয় গুণওয়ালা? 4 গুণ। কয় গুণ? আর জোরে বলেন, কয় গুণ? 4 গুণ। 4 গুণ বিশিষ্টওয়ালা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। নিজেও ধৈর্য ধরব, অন্যকেও ধৈর্য ধরার উপদেশ দিব। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা গুণ অর্জন করব? আরো জোরে বলেন। 4টা গুণ অর্জন করব। এই 4টা গুণ অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিব। কারণ এর আগে যদি মরিয়া যায়, ঈমান ছাড়া গেলে মার একটাও মাটিত পড়তো না। যেইডি পড়বো এইটাও ঠুকাইয়া দিব। কারণ কবরের মধ্যে আমার বন্ধু আছে, ঠিক কিনা? কবরের মধ্যে বন্ধু তখন হবে যখন আপনার ভিতরে ঈমান এবং আমল থাকবে। কালিমা বললাম, মুসলমান হয়েছি, কিন্তু আমার ঈমান দুর্বল, আমল দুর্বল। আমি মুসলমানের সন্তান হওয়ার পর দেখা যায় মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে যায়। অন্যের সম্পদ লুটে কেটে সুন্দরভাবে সে গুছায়া আনার জন্য সে পাগল। দুনিয়া কামাই করতে চায়, দুনিয়া কামাই করতে চায়। আপনি তাকায় দেখেন, কারণের এত সম্পদ ছিল, একটা সম্পদও নিতে পারে নাই, না নিছে? কারণের যে সম্পদ এই দুনিয়ার মানুষের কেউই নাই। এত সম্পদ কারণের ছিল। এত সম্পদ আমরা যারা এখানে বসে আছি কেউ নাই। আমার আপনার মতন বড় ফকিন্নি দুনিয়াতে আর কেউ নাই। আমার আল্লাহ ওই বিষয়টাই জানায় দেয়, বান্দা দুনিয়াতে যা উপার্জন করবা দুনিয়াতেই থাকবে, তবে ঈমান এবং আমল যদি অর্জন করতে পারো, ওই ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত দান করব। ঈমান আনবো কার উপর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মালিকের নাম কি? আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমাদের হায়াতের মালিক কে? কখন মরবো জানে কে? কখন মরবো জানে কে? এই জন্য 4টা গুণ অর্জন করব। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 4 নাম্বার নিজে ধৈর্য ধারণ করব, অন্যকে ধৈর্য ধরার উপদেশ দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মৃত্যু যহত আসবে, মৃত্যু থেকে যহত পলায়ন করতে পারবো না। মৃত্যুর আগে যদি নেক আমলের পুঁজি বানায় নিতে পারি, কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। মায়ার নবী বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হবে রে বাবা। ও যুবক ভাইরা, ও সামনে বসা বৃদ্ধ বাবাজিরা, পর্দালের মা বোনেরা, আজরাইল যে কখন আসবে
কেউ বলতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেই ঘরে ঢুকি ওই ঘরের সদস্যরা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের ডিউটি শেষ হবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক কি না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আগে দেখা যায় সন্তান মরে যায়, বাপ পরে মরে, কিন্তু আসার সময় বাপ, পরে সন্তান, পরে নাতি, এইভাবে সিরিয়াল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা সিরিয়াল যেহেতু নাই, এর আগে তোমার ঈমান এবং আমলকে সংশোধন করে আমি মালিক যেই জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ওই উপার্জন করে যদি আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রেখেছি। কেমন নিয়ামত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, এই বান্দা জান্নাতে ঢোকার পর তোমার সামনে যখন ফলগুলা ঝুঁকানো থাকবে, বান্দা শুধু খালি বলতে হবে, ওগো আল্লাহ ওই ফলটা যদি খাইতে পারতাম। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা কইতে দেরি হবে কিন্তু বান্দার মুখের কাছে আসতে দেরি হবে না। এই জন্য আসছি কালি হাতে, যাবো কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। যাবে কি? যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? আসছি একা যাবো একা, আসছি একা যাবো একা, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা ছাড়া আরো কিছু আছে, যাদের আউর বড় সম্পদ ওদের বেলাও দেখা যাবে মাত্র 3.5 হাত, 1 ইঞ্চি বেশিও দেওয়া হবে না। তাও আবার 3 টুকরো সাদা কাফনের কাপড়, এর থেকে বেশিও দেওয়া হবে না। আমার তো মনে হয় কাপড়ের মধ্যে প্যাকেট করা থাকবে, পকেট দেওয়া থাকবে, যাতে টাকা পয়সা দেওয়া যায়। সিস্টেম আছে বলে দুনিয়াতে যত চলতেছি, যদি দরাত পড়ে যাই কমসে কম ফেরেশতাদের হাত থেকে তো বাঁচতে পারবো, টাকা দিয়ে দিবে, এরকম কোনো প্রস্তুতি আছে? সিস্টেম আছে? তাহলে আপনি দুনিয়ার টাকার কোনো দাম নেই। যেমন দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, আখেরাতে নেক আমল ছাড়া চলা যায় না। আখেরাতে ওই নেক আমলকে টাকার মতন ব্যবহার করা যাবে। নেক আমল থাকলে জান্নাতে যাওয়া যাবে, নেক আমল না থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর এক বান্দা ছিল, বড় যুবক, অহংকারী একটা যুবক, বাদশা ওয়াহাব ইবনে মুনাফফিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বাদশা বড় জালেম। বাদশা একদিন চিন্তা করতেছে, দেশটাকে গমন করব, দেখব দেশের ভিতরে আমার থেকে বড় কেউ আছে কিনা। ওই ফাঁকে শয়তান এসে নাকের যে ছিদ্র আছে ওই ছিদ্রের মধ্যে আংশিকভাবে একটু ফু দিলেন, অহংকার ঢুকাইয়া দিছে। কারণ এই দুনিয়ার মানুষের ভিতরে অহংকার আছে না নাই? আল্লাহ কয়টা জিনিস দিয়ে বানাইছে? মাটি, আগুন, বাতাস, পানি। এই 4টা জিনিস আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে।
তবে সব থেকে বেশি ক্ষতি করে অহংকার। কিসে ক্ষতি করে? অহংকার। এই অহংকারের আমাদের যে অবস্থা, এই অহংকার আমাদেরকে এমনভাবে গ্রাস করছে, মনে হয় যে আমার থেকে বড় বুজুর্গ, আমার থেকে বড় আলেম, আমার থেকে বড় জান্নেওয়ালা কেউ নেই। ঠিক কিনা? এই অহংকারে একটা ভাব আছে না? বাদশার টাকা আছে, অহংকার বেশি। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক এমন পোশাক পরছে যে মানে আবিজাবি স্যার, আর কিছুই না। তো বাদশারে বারবার ডাকতেছে, বাদশাহ আপনার সাথে একটু আমার মুলাকাত করার প্রয়োজন, একটু আলোচনা করার প্রয়োজন। বাদশাহ বলে সময় নাই, যাও। কোথায় থেকে আসছো? ফকিরের লেবেস, দেখো না আমি কি উঠছি। বাদশাহ যেই গোড়ার মধ্যে ছিলেন, গোড়ার পাওয়ের মধ্যে ধরছে। বাদশাহ আপনি কই যান? আমার একটা কথা আছে, আপনি একটু শুনে যান। বাদশাহ এবার দাঁড়াইছে। বাদশারে ডাক দিয়ে কই, বাদশাহ আপনার কানটা একটু দেন। আপনার কানে কানে বলতে হবে, জোরে বলা যাবে না। বাদশাহ গোড়া থেকে কানটা একটু নিচ বাই দিলেন, মাথাটা নিচের দিকে দেওয়ার পর এবার ওই বৃদ্ধ লোক, আগন্তুক লোক ডাক দিয়ে বলেন, বাদশাহ আমাকে আপনি চিনতে পারবেন না, কারণ আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আমি আজরাইল। বাদশাহ আপনি কই যান? আপনার তো সময় নাই, আপনার জান নেওয়ার জন্য আসছি। বাদশাহ ডাক দিয়ে বলেন, ও আগন্তুক আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি ঘরে যাব আর আসব। বলে সময় নাই, কারণ এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি সুপারিশ করলাম, আপনি একটু সময় দেন নাই। কারণ আজরাইল প্রত্যেকের ঘরের দরজায় এসে প্রতিদিন এলান দেয়, এই দুনিয়ার মানুষ, এই ঘর থেকে যে কত মানুষ বিদায় হয়েছে তোমরা জানো না। এইখানে যারা আমরা বসছি, আমাদের হয়তো কাহারো মা নাই, কাহারো বাবা নাই, কাহারো আত্মীয় স্বজন নাই, কেউ না কেউ দুনিয়ার থেকে চলে গেছে। আমার আপনার কাঁধের মধ্যে এমন একটা পালকি উঠলেন, যে পালকিটার কোনো চাকা নাই, মানুষে নিয়ে যায়, আছে না নাই? মসজিদের দিকে তাকাও, মসজিদের মধ্যে এমন একটা পালকি আছে রে যুবক, ও এলাকার মা বোনেরা, ওই পালকিটার দিকে তাকায়া দেখেন, ওই পালকিটার মধ্যে 4 জনে ধরে 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 আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। ওই পালকির মাঝে এমন কোনো মানুষ নাই যে উঠবে না। ঠিক কিনা? সবাইকেই উঠতে হবে। এই পালকিতে উঠবো। কেমন এমন একটা পালকি, যেই পালকির মাঝে ওঠার পর কোনো শক্তি নাই।